আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো সবাইকে রামাদান মোবারক। আজকে যে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ, নতুন এবং পুরাতন সকলের জন্য। কাজের সাইডে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলার প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ, যেগুলো শিখে রাখলে আপনাদের অত্যন্ত উপকার হবে। দেখুন, চুবা, চারি, হিলাং, এই তিনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথার ভূমিকা পালন করে, যেগুলো কথা বলতে গেলে আপনাদের হর হামেশাই বলা প্রয়োজন। আর এই কথাগুলো না জানাতে অনেক মানুষ কথা বলার কথা বলতে যে আটকে যান। তো চলুন শিখতে থাকুন। এখন দেখুন, চুবা চুবা মানে কিন্তু চেষ্টা করা। চুবা মানে চেষ্টা করা। এই চেষ্টা করা চুবা দিয়ে যদি কয়েকটা বাক্য গঠন করি আপনাদের ছোট ছোট বাক্যে। তুমি চেষ্টা করো পারবে। আওয়াক চুবা আকান বলে, আওয়াক চুবা আকান বলে তুমি চেষ্টা করো পারবে। দেখুন, কোনো কাজ হয়তো একটু কঠিন, হয়তো অনেকজন করতে পারছে না, কিংবা আপনি করতে চান কিন্তু আপনাকে বলছে যে তুমি চেষ্টা করো পারবে, কিন্তু আপনি এই কথাটা বুঝতে পারছেন না, কারণ আপনার প্রতি বিশ্বাস রেখে সে বলতে চায় যে আওয়াক চুবা আকান বলে, মানে তুমি চেষ্টা করো পারবে। আওয়াক মানে আপনি বা তুমি, চুবা মানে চেষ্টা করা, আকান বলে মানে পারবে, বলে মানে পারা, আর আকান বলে মানে পারবে। তো আওয়াক চুবা আকান বলে মানে তুমি চেষ্টা করো পারবে। ক্লিয়ার? আশা করছি বুঝতে পারছেন। এখন আপনি কথাটা যেহেতু বুঝে নিয়েছেন, তখন আপনি তাকে বলতে চান, আপনি বলেন যে ছায়া আকান চুবা বস, ছায়া আকান চুবা বস, আমি চেষ্টা করব বস। দেখুন, ছায়া মানে আমি, আকাঙ্ক্ষা মানে চেষ্টা করব বস, তো বস। তো ছায়া আকাঙ্ক্ষা বস, আমি চেষ্টা করব বস। দেখুন কথাগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। তো আমি চেষ্টা করি সব কাজ করার। এখন আপনি সুন্দরভাবে আবার যদি বলেন যে আমি চেষ্টা করি সব কাজ করার। ছায়া সুবা সেমোয়া বুয়াত কেরজা, ছায়া সুবা সেমোয়া বুয়াত কেরজা, আমি চেষ্টা করি সব কাজ করার। কিভাবে? ছায়া মানে আমি, সুবা মানে চেষ্টা করা, সেমোয়া মানে সব, বুয়াত মানে করা, আর কেরজা মানে কাজ। ছায়া সুবা সেমোয়া বুয়াত কেরজা, আমি চেষ্টা করি সব কাজ করার। আশা করছি বুঝতে পারছেন। আর ভিডিওগুলোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই এতক্ষণে বুঝতে পারছেন। অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু পাবেন আজ। চারি, এবার দেখুন, চারি চারি মানে কিন্তু খোঁজা বা কোনো কিছু অনুসন্ধান করা, সেই একই বিষয় খোঁজা। যে কোনো জিনিস হারিয়ে গেলে যে খোঁজে, সেই খোঁজাটা চারি মানে খোঁজা। এখন আপনি বলেন আমি অনেক খুঁজেছি। যদি আপনি এটা বলতে চান যে আমি অনেক খুঁজেছি, বানিয়াক সায়াসুডা সারি, বানিয়াক সায়াসুডা সারি, আমি অনেক খুঁজেছি। বানিয়াক মানে অনেক, সায়া মানে আমি, সুডা সারি মানে খুঁজেছি। সারি মানে খোঁজা, আর সুডা সারি মানে খুঁজেছি। তো বানিয়াক সায়াসুডা সারি, আমি অনেক খুঁজেছি। তুমি ওইটা খুঁজে নিয়ে আসো, তুমি ওইটা খুঁজে নিয়ে আসো। আওয়াক বাবা মারি চারি তু, আওয়াক বাবা মারি চারি তু, তুমি ওইটা খুঁজে নিয়ে আসো। কিভাবে? দেখুন, আওয়াক মানে আপনি, বাওয়া মানে বাবা মারি মানে নিয়ে আসো, বাবা মারি মানে নিয়ে আসো, সারি মানে খোঁজা বা খুঁজে, ইতু মানে ওইটা। তো আওয়াক বাবা মারি চারি ইতু, তুমি ওইটা খুঁজে নিয়ে আসো। আপনি কি খুঁজতেছেন? আপনি কি খুঁজতেছেন? এটা যদি কাউকে বলেন, তা আওয়াক সারি আপা বা আওয়াক আপা সারি, আওয়াক সারি আপা মানে যেটাই বলবেন একই বিষয়, যে আপনি কি খুঁজতেছেন। আওয়াক মানে আপনি, চারি মানে খোঁজা, আপা মানে কি। তো আওয়াক চারি আপা, আওয়াক আপা চারি, মানে যেভাবে বলতে পারেন। তাহলে আপনি কি খুঁজতেছেন? আশা করছি বুঝতে পারছেন। আর এই ধরনের ভিডিওগুলো যে আপনাদের জন্য প্রতিদিন আমি রেডি করে দিচ্ছি, ইনশাআল্লাহ অনেক বড় উপকার হবে। নতুন যারা আছেন তাদের তো অবশ্যই। তো ভিডিওগুলো যদি একটু মনে আপনাদের দোলা দেয়, যদি ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী এমন ভিডিওগুলো সবার আগে পেতে। আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার পেলে আমি সামনে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভিতরে অনুপ্রাণিত হবে, উৎসাহ জাগবে। তো একটা শেয়ারের মাধ্যমে আরও নতুন নতুন প্রবাসী ভাইদের, অনেক বড় হাজার হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হবে। আর এতটুকু সবার জন্য করবেন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন, যাতে সবাই এই প্রবাস জীবনে সুন্দরভাবে সফল হয়ে দেশে ফিরতে পারি। এখনও শিখতে থাকুন।
এখনও অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে, যদি একবার না বোঝেন কয়েকবার ঘুরে শিখবেন ইনশাআল্লাহ। দেখুন, এখন আপনি বলছেন হিলাং, হিলাং মানে হারিয়ে যাওয়া। হিলাং শব্দের অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া। তো বস, আমার রুম থেকে টাকা হারিয়ে গেছে। সাপোজ আপনার টাকা পয়সা হারিয়ে গেছে, বসকে আপনি বলতে চান যে বস, আমার রুম থেকে টাকা হারিয়ে গেছে। তো হিলাং ডুইট ডারি রুমা ছায়া বস, হিলাং ডুইট ডারি রুমা ছায়া বস। তো আমার রুম থেকে টাকা হারিয়ে গেছে বস। কিভাবে দেখুন, হিলাং মানে হারিয়ে যাওয়া, ডুইট মানে টাকা, ডারি মানে থেকে, রুমা মানে ঘর বা রুম, ছায়া মানে আমার বস। তো বস, তো হিলাং ডুইট ডারি রুমা ছায়া বস, আমার রুম থেকে টাকা হারিয়ে গেছে বস। আশা করছি বুঝতে পারছেন। তারপরে দেখুন কিভাবে হারালো। এখন আপনি যদি কাউকে বলেন যে কিভাবে হারালো, বা বস আপনাকে জিজ্ঞেস করছে কিভাবে হারালো, হিলাং মাসামা না, হিলাং মাসামা না, কিভাবে হারালো। তো হিলাং মানে হারানো, তো কিভাবে হারালো, তো মাসাম মানা মানে কিভাবে, মাসাম মানে মানে কিন্তু যদি বলতে চান কিভাবে, যদি বলতে চান যে মাসাম এইভাবে এইভাবে, তাহলে হয় মাসাম ইনি, আর মাসাম মানা মানে কিভাবে, এরকম। তো হিলাং মাসাম মানা কিভাবে হারালো। আশা করছি বুঝতে পারছেন। এখন আপনি বলছেন যে আপনাকে বলছে সাবধানে রাখো হারাবে না, বা আপনি কাউকে উপদেশ দিচ্ছেন যে সাবধানে রাখো হারাবে না। তো হাতি হাতি আকান সিম্পান তা আকান হিলাং, হাতি হাতি আকান সিম্পান তা হিলাং মানে সাবধানে রাখো হারাবে না। আমরা বলি না কাউকে যে সাবধানে জিনিসপাতি রাখো তাহলে দেখবে যে হারাবে না, এরকম। তো আমি শর্টে আপনাদের বলার চেষ্টা করলাম, সাবধানে রাখো হারাবে না। হাতি হাতি আকান সিম্পান সাবধানে রাখো, তা আকান হিলাং হারিয়ে যাবে না বা হারাবে না। আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় দর্শক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই আপনাদের কাছে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই। আর এটাই বলে যাই, রামাদানের রোজাগুলো এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার সবাই চেষ্টা করবেন, মানুষ মানুষের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।